তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক তুমি আমাকে সেই গন্ধম গাছের কাছে যাইতে নিষেধ করেছে, কিন্তু তোমার হুকুম আমি পালন করতে পারি নাই, নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ তুমি যদি মাফ না করো, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আল্লাহর কাছে বছরের পর বছর কান্না করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করায় নিলেন এই নবীর উম্মত, আল্লাহর গোলাম। বাবা আদম একটা মাত্র হুকুম না মানার কারণে নিজের নফসের উপরে এত বড় জুলুম করেছেন। কিন্তু বলেন তো দেখি, আমরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম যারা আছি, নামাজ পড়ে না এমন মুসলমান আছে না? না আছে না নাই? নামাজ পড়ে না, আল্লাহর হুকুম অমান্য করলো, আল্লাহর বান্দা নিজের নফসের উপরে জুলুম করলো। রোজা রাখে না রমজান মাসে, এরকম বান্দার কিন্তু অভাব নাই। যে বান্দা রোজা না রাখলো, ওই বান্দা নিজের নফসের উপরে রোজা না রাখার কারণে জুলুম করলো। পর্দা করে না, পর্দার কথা বললে বিষয়টা ভালো লাগে না। এভাবে আল্লাহর বান্দা আল্লাহর হুকুমগুলো না মানার কারণে মুমিন মুসলমান নিজের নফসের উপরে জুলুম করলো। এবার আল্লাহ তাকে আর বলে, গোলাম তুমি ঈমান না আনার কারণে জুলুম করেছো নিজের নফসের উপরে, আবার ঈমান আনয়ন করলো কিন্তু আল্লাহর বিধি বিধান না মানার কারণে নিজের নফসের উপরে জুলুম করলা। এবার আল্লাহ তাআলা তাকে আর বলে, গোলাম তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো। এরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাকে আর বলে, বান্দা আমি আল্লাহর কাছে তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, এই পাহাড় পরিমাণ গুনাহ আমি দেখব না। যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ ডাকে আর বলে, গোলাম আমি আল্লাহর রহমতে যদি তুমি ধন্না দিয়ে বসে থাকতে পারো, আমি আল্লাহর কাছে যদি কান্না করতে পারো রে গোলাম, আমি আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেব। এবার প্রশ্ন হয়, মালিক আল্লাহ তুমি যে আমাদের গুনাহগুলো মাফ করবা, এই গুনাহগুলো কিভাবে মাফ করবা? হাদিস কোরআন গাদাগাদি করার মাধ্যমে যা জানা যায় মানুষের গুনাহ মাফ হয় দুই ভাবে। নাম্বার 1 হলো রে আল্লাহর গোলাম, তুমি যদি গুনাহ মাফ করাইতে চাও, এমন কিছু গুনাহ আছে বান্দা তোমার আমলের মাধ্যমে মাফ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, এমন কিছু গুনাহ আছে রে আল্লাহর গোলাম, আমলের মাধ্যমে মাফ হয়ে যাবে। এখানে এমন কোন মানুষ নাই যেই মানুষের কোনো গুনাহ নাই, অর্থাৎ দুনিয়ার প্রতিটি বনি আদম গুনাহ করেছে, গুনাহ মুক্ত কোনো মানুষ নাই। হয়তোবা সগীরা, হয়তোবা কবিরা, যে কোনো গুনার মধ্যে লিপিবদ্ধ আছে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ওরে আল্লাহর গোলাম তুমি যদি তোমার সগীরা গুনাহগুলো মাফ করাইতে চাও, এই সগীরা গুনাহগুলো তোমার আমলের মাধ্যমে মাফ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, কোন আল্লাহর বান্দা যখন ওযু করে, ওযুর পানি নেয়, ওযু করার জন্য তার হাত দুইখানা ধৌত করে, এই হাত ধৌত করার সময় তার ওযুর পানির সাথে সাথে তার গুনাহগুলো ঝরে যায়। অর্থাৎ যে হাত দ্বারা গুনাহ করেছে, হাতের গুনাহ, অর্জিত গুনাহ, এই গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে ঝরে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাকার বলে, উম্মতের দল, আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, কোন বান্দা
যখন তার চেহারাখানা দৌত করবে, ওই চেহারা দৌত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার চেহারা দ্বারা অর্জিত গুনাহগুলো মাফ করে দেয়। এভাবে পায়ের দ্বারা অর্জিত যে সমস্ত গুনাহগুলো, সেই গুনাহগুলো পা দৌত করার সাথে সাথে গুনাহগুলো মোচন করে দেয়। আল্লাহর বান্দা ডাকে, আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, উম্মতের দল, এ আল্লাহর গোলাম, এমন একটি ধর্মের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ প্রেরণ করলেন, যে ধর্মের মধ্যে তুমি যাহা করবা তাই তোমার ইবাদত। বান্দা তুমি খানা খাও, এইটাও তোমার ইবাদত। বান্দা তুমি হাট বাজারে যাও, চাকরি করো, সেটাও তোমার ইবাদত। এ কৃষক ভাই, ও ড্রাইভার ভাই, যদি নবীর তরিকা অনুযায়ী তুমি কাজ করতে পারো, ওই কৃষি কাজটাও তোমার ইবাদত বন্দেগী হিসেবে কবুল হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, কোন বান্দা যদি জুমার দিন উত্তম ভাবে গোসল করিয়া, সুন্দর করে ওযু করিয়া, উত্তম পোশাক পরিধান করিয়া আল্লাহর বান্দা যদি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে চলে যায়, আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, তাহলে শুনো কি লাভ হবে? ওই নামাজি ব্যক্তির জন্য আল্লাহ ঘোষণা দেয়, ওই ব্যক্তির যা এক শুক্রবার থেকে নিয়ে আর এক শুক্রবার পর্যন্ত মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর ডাকে আর বলে, উম্মতের দল, শুধু এক সপ্তাহের গুনাহ মাফ করে আল্লাহ ক্ষান্ত হয় না, বরং আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, ওরে উম্মতের দল শুনে না, বরং আল্লাহ তাআলা বান্দার অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ মাফ করে দেয়। এই নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এই আমলগুলো বললাম যে আমলের মাধ্যমে সাময়িক সময়ের গুনাহ মাফ হবে, এক জুমা থেকে নিয়ে আর এক জুমা মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ হবে, এক ওযু থেকে নিয়ে আর এক ওযু পর্যন্ত মধ্যবর্তী সময়ের অর্জিত গুনাহগুলো ওযুর দ্বারা মাফ হয়ে যাবে। কিন্তু সারা জীবন যে গুনাহ করলা, সারা জীবন গুনাহ হয়েছে, অন্যায় করেছো, আল্লাহর হুকুম মানতে পারো না, কেমনে সেই গুনাহগুলো মাফ হবে? আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, উম্মতের দল, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই হইল 99 বার। আরেকবার হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ করিয়া 100 বার মিল করবে। আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, উম্মতের দল, তোমার নির্দিষ্ট সময়ের গুনাহ মাফ হবে না, বান্দা তুমি যদি এই আমলটুকু করতে পারো, তাহলে তোমার জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইয়া ইবাদি, হে আমার বান্দা, এই ডাকের মধ্যে একজন মুসলমান, একজন মুমিন আল্লাহর গোলাম অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আবার ইয়া ইবাদি, এই ডাকের মধ্যে একজন খ্রিস্টান যে আল্লাহর সাথে শরীক করে, সেও এই ডাকের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। একজন বৌদ্ধ, সেই ডাকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। একজন হিন্দু, সেই ডাকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা ডাকে আর বলে, ইয়া ইবাদি, হে আমার গোলাম, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো। কিন্তু আজীব বিষয়, আমরা তো আগে জানতাম মানুষ মানুষের উপরে জুলুম করে, মানুষ হয়ে চতুষ্পদ প্রাণীর উপরে জুলুম করে। এখন আমরা আবার জানতে পারলাম কি, যে মানুষ তার নফসের উপরে জুলুম করে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
আনফুসিহিম, আল্লাহ তাআলা ডাকে আর বলে, হে বান্দার দল, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছ, বলেন নিজের নফসের উপরে জুলুম কিভাবে হইল? আল্লাহ তাআলা ডাকে আর বলে, গোলাম শুনে নাও, নিজের নফসের উপরে তোমরা কিভাবে জুলুম করলা। একজন হিন্দু এক আল্লাহর সাথে শরীক করার মাধ্যমে তারা নিজের নফসের উপরে জুলুম করেছেন। একজন বৌদ্ধ এক আল্লাহর সাথে শরীক করার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করলেন। একজন নাসারা এক আল্লাহর সাথে শরীক করার মাধ্যমে তারা নিজের নফসের উপরে জুলুম করেছেন। বলে কেমনে? বলে তারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ বাদে তারা, আল্লাহ ব্যতীত তারা অন্য কাউকে ইবাদতের যোগ্য হিসেবে বানিয়ে নিয়েছে। কিন্তু পক্ষান্তরে ইবাদতের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? কয়জন? একজন। এই জন্যই আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন। কেমন আল্লাহ? আল্লাহুস সামাদ, যেই আল্লাহ কারো মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যেই আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই, এমন একজন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমার আল্লাহ মানুষকে রিজিক দান করে, এই রিজিক দাতা দুনিয়াতে আর কেউ নাই। আমার আল্লাহ মানুষকে হায়াত দান করেন, এই হায়াত দাতা দুনিয়াতে আর কেউ নাই। আমার আল্লাহ মানুষকে মৃত্যু দান করেন, দুনিয়াতে কেউ নাই মানুষের মৃত্যু ঘটাইতে পারে যদি আল্লাহ তাকে জীবিত রাখে। আমার আল্লাহ ইচ্ছা যাকে তাকে ইজ্জত দান করেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা অপমান দান করেন। অর্থাৎ আল্লাহ যা করবেন এর বিপরীতে দুনিয়ার কোন মানুষের, দুনিয়ার কোন মাখলুকের শক্তি নাই। এই জন্য হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান এক আল্লাহর সাথে শরীক করার মাধ্যমে তারা নিজের নফসের উপরে জুলুম করলেন। এই জন্যই তো আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, দুনিয়ার মধ্যে জুলুমের অভাব নাই, জুলুমের অভাব নাই। কিন্তু বান্দা শুনে নাও, সব থেকে বড় জুলুম কোনটা? কোন বান্দা যখন আল্লাহর সাথে শরীক করে, এটাই হলো দুনিয়ার মধ্যে সব থেকে বড় জুলুম। এই জন্য আল্লাহর সাথে শরীক করা যাবে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন, যাবে? এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ একজন, এই আল্লাহর কোনো শরীক নাই। বলে দুনিয়ার যত কাফের বেঈমান আছে, আল্লাহর সাথে শরীক করার মাধ্যমে তারা নিজের নফসের উপরে জুলুম করলো। বলে মুমিন মুসলমান যারা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, তারা কিভাবে নিজের নফসের উপরে জুলুম করলো? তারাও কি নিজের নফসের উপরে জুলুম করে কিনা? আল্লাহ তাআলা ডাকে আর বলে, মুমিন মুসলমান আল্লাহর গোলাম যারা আছে, তারা আল্লাহ তাআলার হুকুম না মানার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করে। বলে কেমন কথা, কেমন কথা? বলে পয়গম্বর আদম আদি পিতা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একটা হুকুম না মানার কারণে নিজের নফসের উপরে জুলুম করেছিলেন। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করেছে আর বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক তুমি আমাকে সেই গন্ধম গাছের কাছে যাইতে নিষেধ করেছে, কিন্তু তোমার হুকুম আমি পালন করতে পারি নাই, নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ তুমি যদি মাফ না করো, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আল্লাহর কাছে বছরের পর বছর কান্না করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করায় নিলেন। এই নবীর উম্মত, আল্লাহর গোলাম বাবা আদম একটা মাত্র হুকুম না মানার কারণে
নিজের নফসের উপরে এত বড় জুলুম করেছেন। কিন্তু বলেন তো দেখি, আমরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম যারা আছি, নামাজ পড়ে না এমন মুসলমান আছে না? না, আছে না নাই? নামাজ পড়ে না, আল্লাহর হুকুম অমান্য করলো, আল্লাহর বান্দা নিজের নফসের উপরে জুলুম করলো। রোজা রাখে না রমজান মাসে, এরকম বান্দার কিন্তু অভাব নাই। যে বান্দা রোজা না রাখলো, ওই বান্দা নিজের নফসের উপরে রোজা না রাখার কারণে জুলুম করলো। পর্দা করে না, পর্দার কথা বললে বিষয়টা ভালো লাগে না। এভাবে আল্লাহর বান্দা আল্লাহর হুকুমগুলো না মানার কারণে মুমিন মুসলমান নিজের নফসের উপরে জুলুম করলো। এবার আল্লাহ তাকে আর বলে, গোলাম, তুমি ঈমান না আনার কারণে জুলুম করেছো নিজের নফসের উপরে, আবার ঈমান আনয়ন করলো কিন্তু আল্লাহর বিধান না মানার কারণে নিজের নফসের উপরে জুলুম করলা। এবার আল্লাহ তাআলা তাকে আর বলে, গোলাম, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো। এরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাকে আর বলে, বান্দা, আমি আল্লাহর কাছে তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, এই পাহাড় পরিমাণ গুনাহ আমি দেখব না। যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ ডাকে আর বলে, গোলাম, আমি আল্লাহর রহমতে যদি তুমি ধন্না দিয়ে বসে থাকতে পারো, আমি আল্লাহর কাছে যদি কান্না করতে পারো রে গোলাম, আমি আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেব। এবার প্রশ্ন হয়, মালিক আল্লাহ, তুমি যে আমাদের গুনাহগুলো মাফ করবা, এই গুনাহগুলো কিভাবে মাফ করবা? হাদিস কোরআন গাটাগাটি করার মাধ্যমে যা জানা যায়, মানুষের গুনাহ মাফ হয় দুই ভাবে। নাম্বার 1 হলো, রে আল্লাহর গোলাম, তুমি যদি গুনাহ মাফ করাইতে চাও, এমন কিছু গুনাহ আছে বান্দা তোমার আমলের মাধ্যমে মাফ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, এমন কিছু গুনাহ আছে রে আল্লাহর গোলাম, আমলের মাধ্যমে মাফ হয়ে যাবে। এখানে এমন কোন মানুষ নাই যেই মানুষের কোনো গুনাহ নাই, অর্থাৎ দুনিয়ার প্রতিটি বনি আদম গুনাহ করেছে, গুনাহ মুক্ত কোনো মানুষ নাই। হয়তোবা সগীরা, হয়তোবা কবিরা, যে কোনো গুনার মধ্যে লিপিবদ্ধ আছে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ওরে আল্লাহর গোলাম, তুমি যদি তোমার সগীরা গুনাহগুলো মাফ করাইতে চাও, এই সগীরা গুনাহগুলো তোমার আমলের মাধ্যমে মাফ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, কোন আল্লাহর বান্দা যখন ওযু করে, ওযুর পানি নেয়, ওযু করার জন্য তার হাত দুইখানা ধৌত করে, এই হাত ধৌত করার সময় তার ওযুর পানির সাথে সাথে তার গুনাহগুলো ঝরে যায়। অর্থাৎ যে হাত দ্বারা গুনাহ করেছে, হাতের গুনাহ, অর্জিত গুনাহ, এই গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে ঝরে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাকে বলে, ওরে উম্মতের দল, আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, কোন বান্দা যখন তার চেহারাখানা ধৌত করবে, ওই চেহারা ধৌত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার চেহারা দ্বারা অর্জিত গুনাহগুলো মাফ করে দেয়। এভাবে পায়ের দ্বারা অর্জিত যে সমস্ত গুনাহগুলো আছে, গুনাহগুলো পা ধৌত করার সাথে সাথে গুনাহগুলো মোচন করে দেয়। আল্লাহর বান্দা ডাকে, আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, উম্মতের দল, এ আল্লাহর গোলাম, এমন একটি ধর্মের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ প্রেরণ করলেন, যেই ধর্মের মধ্যে তুমি যাহা করবা তাই তোমার ইবাদত। বান্দা তুমি খানা খাও, এইটাও তোমার ইবাদত। বান্দা তুমি হাট বাজারে যাও, চাকরি করো, সেটাও তোমার ইবাদত। এ কৃষক ভাই, ও ড্রাইভার ভাই, যদি নবীর তরিকা অনুযায়ী তুমি কাজ করতে পারো, ওই কৃষি কাজটাও তোমার ইবাদত বন্দেগী হিসেবে কবুল হয়ে যাবে।
আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, কোন বান্দা যদি জুমার দিন উত্তম ভাবে গোসল করিয়া সুন্দর করে ওযু করিয়া উত্তম পোশাক পরিধান করিয়া আল্লাহর বান্দা যদি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে চলে যায়, আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, তাহলে শুনো কি লাভ হবে? ওই নামাজি ব্যক্তির জন্য আল্লাহ ঘোষণা দেয়, ওই ব্যক্তির যা এক শুক্রবার থেকে নিয়ে আর এক শুক্রবার পর্যন্ত মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর ডাকে আর বলে, উম্মতের দল, শুধু এক সপ্তাহের গুনাহ মাফ করে আল্লাহ ক্ষান্ত হয় না, বরং আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, ওরে উম্মতের দল শুনে না, বরং আল্লাহ তাআলা বান্দার অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ মাফ করে দেয়। এই নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এই আমলগুলো বললাম যে আমলের মাধ্যমে সাময়িক সময়ের গুনাহ মাফ হবে, এক জুমা থেকে নিয়ে আর এক জুমা মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ হবে, এক ওযু থেকে নিয়ে আর এক ওযু পর্যন্ত মধ্যবর্তী সময়ের অর্জিত গুনাহগুলো ওযুর দ্বারা মাফ হয়ে যাবে। কিন্তু সারা জীবন যে গুনাহ করলা, সারা জীবন গুনাহ হয়েছে, অন্যায় করেছো, আল্লাহর হুকুম মানতে পারো না, কেমনে সেই গুনাহগুলো মাফ হবে? আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, উম্মতের দল, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই হইল 99 বার। আরেকবার হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ করিয়া 100 বার মিল করবে। আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, উম্মতের দল, তোমার নির্দিষ্ট সময়ের গুনাহ মাফ হবে না, বান্দা তুমি যদি এই আমলটুকু করতে পারো, তাহলে তোমার জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবে। খুব কঠিন নাকি? কঠিন। কিন্তু না না, যারা নামাজ পড়ে তাদের জন্য আমলটা একদম সোজা, কিন্তু বেনামাজি আল্লাহর বান্দা যিনি নামাজের মধ্যে দাঁড়ায় না, ওই ব্যক্তির জন্য কিন্তু পাহাড় পরিমাণ কঠিন। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, কেউ নামাজ পড়বেন না, জামাতে যদিও না পারো একা একা তো আদায় করার প্রয়োজন ছিল। শুনো, নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর মৃত্যু শয্যায় শায়িত, আজরাইল এসে উপস্থিত, পয়গম্বর, আল্লাহ আমাকে প্রেরণ করেছে, আপনার চলে যাওয়ার সময় হয়েছে। আল্লাহর পয়গম্বর ডাকে বলে, আমি যাব কি যাব না তা এখন বলবো না, যতক্ষণ পর্যন্ত ফেরেশতা জিবরাইল আসবে না। এবার পয়গম্বরের সালাম পেয়ে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে উপস্থিত। ও পয়গম্বর, কেন আপনি আমাকে সালাম জানাইলেন, কেন আসার জন্য আহ্বান করলেন? এবার আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাকে আর বলে, ও জিবরাইল, ওই দেখো আজরাইল এসে উপস্থিত, আমার নাকি চলে যাওয়ার সময় হয়েছে। আল্লাহর পয়গম্বরের জবাবে জিবরাইল ডাকে আর বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আপনার যারা দুশমন ছিলেন, আপনার যারা দুশমন ছিলেন, শত্রু ছিলেন, তারাও দুনিয়া থেকে বিদায় হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আপনার পয়গম্বর, আপনারা দুনিয়া থেকে বিদায় নিতে হবে। পয়গম্বরের আর কুস্তি বাকি রইলেন না, এখনই তার মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আল্লাহর পয়গম্বর এবার চোখের পানি ফেলে ফেলে কান্না করে জিবরাইল ডাকে আর বলে, ও পয়গম্বর,
আপনি কেন কান্না করেন? আপনার কি দুনিয়ার মায়া ঢুকেছে ভিতরে নাকি? দুনিয়ার বিয়োগ বেদনায় আপনি কান্না করেন নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, না না না, আমার দুনিয়ার কোনো মায়া ভিতরে ঢুকে নাই, আমার দুনিয়ার মায়া ঢুকে নাই, দুনিয়ার বিয়োগ বেদনায় কান্না করি না রে জিবরাইল। তাহলে কেন কান্না করেন গো পয়গম্বর? ফাতেমার কথা স্মরণ হয়েছে নি? বলেন, আমি ফাতেমার জন্য কান্না করি না, কারণ ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের রমণীদের সর্দারনী। তাহলে কেন কান্না করেন আপনার হাসান হুসাইনের জন্য নিয়ে? বলে না ও জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না। ও পয়গম্বর, কেন কান্না করেন? কেন কান্না করেন? আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাকে আর বলে, জিবরাইল, আমি কান্না হাসান হুসাইনের জন্য করি না, ফাতেমার জন্য করি না, দুনিয়ার বিয়োগ বেদনার জন্য করি না। তাহলে কেন কান্না করেন গো পয়গম্বর? বলে, আমি আজকে দুনিয়া থেকে বিদায় হব, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আল্লাহ তাআলা ঘোষণা দাও, জিবরাইল, আপনি আমার উম্মত, আপনি আমার বন্ধুকে বলিয়া দেন, আমার বন্ধুর যে সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতে প্রবেশের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিব। জান্নাতে যাওয়ার চিন্তা আসেনি? জান্নাতে তো যাবো, কিন্তু জান্নাতে যাওয়ার কাজটা আমরা করতে চাই না। বলে আমার সম্পদ হোক, কিন্তু সম্পদ যে কিভাবে হবে সেই চিন্তা কিন্তু আমরা করতে পারি না। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবার কথা হলো, এই আমলের মাধ্যমে আমাদের যে সমস্ত গুনাহগুলো মাফ হবে সেটা হলো সগীরা, কিন্তু আমরা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে যে গুনাহগুলো করে থাকি সেটা হলো কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ মাফ হবে কিভাবে? আল্লাহর পয়গম্বর এবং পবিত্র কোরআনুল কারীম থেকে জানা যায় যে মানুষের কবিরা গুনাহগুলো মাফ হবে বান্দার তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। তওবা করার ইচ্ছা আসেনি? বলে তওবা পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তওবা কিন্তু পড়ার নাম না, তওবা হলো করার নাম। কিসের নাম? একটু আওয়াজ দিয়ে বলেন, তওবা কিসের নাম? তওবা হলো করার নাম, তওবা পড়ার নাম না। তো তওবা মানে কি? বলে তওবা মানে ছেড়ে দেওয়া, তওবা মানে ভবিষ্যতে না করা, তওবা মানে কারোর সাথে মিলিত হয়ে যাওয়া। তো আল্লাহর পয়গম্বরের অনেক হাদিস এই বিষয়ে ফজিলত সম্পর্কে এসেছে। আমি কয়েকটা ফজিলতের কথা বলবো, তওবার কথা, তওবা কিভাবে হয়, তওবা কিভাবে করবেন, এটা অনেকের কাছ থেকে শুনেছেন। আমি আজ কয়েকটা ফজিলতের কথা বলবো যে তওবা করলে কি লাভ হয়। লাভগুলো জানার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, প্রয়োজন আছে না নাই? নাম্বার 1, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। তওবাকারী ব্যক্তি এমন পবিত্র হয়ে যায় বলে তার কোনো গুনাহই নাই। কেমন গুনাহ নাই? কেমন গুনাহ নাই? আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে একটি নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার যেমন কোনো গুনাহ নাই, কাকে দিলে আল্লাহর কোনো বান্দা যদি তওবা করে গো, ওই তওবাকারী বান্দা এরকম নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, দ্বিতীয় নম্বর ফজিলত, দ্বিতীয় নম্বর লাভ হলো, আরে আল্লাহর গোলাম তওবা করলে কি না? পয়গম্বর ডাকে আর বলে, এর উম্মতের দল, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যে গুনাহ করে না, যে অন্যায় করে না, মানুষের সাথে খারাপ আচরণ করে না। কিন্তু জানোনি, জানোনি তোমাদের মধ্যে সব থেকে বেশি ভালো কোন ব্যক্তি? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, গুনাহ করার পর কোন বান্দা যখন তওবা করে, এই তওবাকারী ব্যক্তি সব থেকে তোমাদের মধ্যে ভালো। কারণ আল্লাহর গোলাম তওবা করবেন, মানুষ গুনাহ
গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কারণ মানুষকে দুইটি বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। মানুষ যদি চায় ভালো কাজ করবে, মানুষ যদি চায় মন্দ কাজ করবে। এই জন্য গুনাহ হওয়াটা আশ্চর্যের কিছু না, কিন্তু গুনাহ করার পর এই গুনার মধ্যে অটল থাকা, অবিচল থাকা, এটা হলো সব থেকে বড় আশ্চর্যের বিষয়। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, গুনাহ করার পর যে ব্যক্তি তওবা করবে, ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সব থেকে ভালো, সব থেকে উত্তম। তৃতীয় নম্বর ফায়দা, আল্লাহ তাআলা ডাকে আর বলে, উম্মত বান্দার দল, শুনে নাও, শুনে নাও, তওবা করলে কি লাভ, তওবা করলে কি লাভ। তোমরা এমন একটি ধর্মের মধ্যে আমরা আবির্ভাব হয়েছি, যেই ধর্মের মধ্যে লাভ ছাড়া কিছুই নাই, সবই লাভ। আল্লাহ তাআলা ডাকে আর বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ডাকে আর বলে, ওরে বান্দার দল, তোমাদের মধ্যে যারা খাঁটি দিলে তওবা করবে, খাঁটি ভাবে ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহা করবে, ওই সমস্ত বান্দাদের অতীত যে অন্যায় করেছে, গুনাহ করেছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করে শেষ নয়, ক্ষমা করে শেষ নয়, আল্লাহ তাআলা ডাকে আর বলে, ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলে গুনাহ করেছো, ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। 4 নাম্বার, আল্লাহ তাআলা ডাকে আর বলে, বান্দা তওবা যে করবা কি লাভ হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা ডাকে আর বলে, গোলাম, খাঁটি দিলে যদি তওবা করো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, যে গুনার কথা তোমার সন্তান যদি জানতো, তোমাকে বাবা বলে ডাকতো না। যে গুনার কথা তোমার স্ত্রী যদি জানতো, স্বামী বলে পরিচয় দিত না। তাহলে ভাব করো, গুনার কথা যদি দুনিয়ার কেউ জানতো, তাহলে তোমাকে তোমার সাথে কেউ সুসম্পর্ক রাখতো না। আল্লাহ তাআলা বলে, তবুও যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা ওই গুনাহগুলো ক্ষমা করিয়া দিবেন। বলে ক্ষমা করিয়া কি করবেন? বলে ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করিয়া এমন জান্নাত তোমাদেরকে দান করবেন। ওরে আল্লাহর গোলাম, যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হইবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে 5 নাম্বার ফায়দা হলো, তওবাকারী ব্যক্তির প্রতি আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। বলে কেমন খুশি হয়? মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা এসেছে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা মরুভূমি দিয়ে হাঁটতেছে, যে মরুভূমি সামনে পিছনে চোখের দৃষ্টি যত দূর যায় শুধু ধুধু মরুভূমি দেখা যায়, কোন গাছপালা নাই, কোন বসন্ত নাই, কোন মরুভূমির মধ্যে কোন লোকজনের সাক্ষাৎ নাই। এমন একটি মরুভূমি দিয়ে আল্লাহর বান্দা সফর করতেছে, তার সাথে শুধু একটি বাহন, যে বাহনের মধ্যে তার খাদ্য সামগ্রী, পানীয় সামগ্রী, অর্থাৎ তার সমস্ত বাহনের মধ্যে যাবতীয় প্রয়োজনীয় বিষয় বস্তুগুলো সেই জায়গার মধ্যে। এবার হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হাঁটতে 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 বান্দা ক্লান্ত হয়ে গেছে। ওই মরুভূমির মধ্যে থেকে একটি ছায়াযুক্ত গাছ, এই গাছের ছায়ার মধ্যে একটু আশ্রয় নিল। ডানে বামে কোথাও কিছু দেখা যায় না, ক্লান্তি ভাব এসেছে। ক্লান্তিটা দূর করার জন্য আল্লাহর বান্দা ওই গাছের ছায়া একটু আশ্রয় নিল। ক্লান্তির কারণে শরীরের মধ্যে ঘুমের ভাব এসে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, এবার আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়ল সেই মরুভূমির ওই গাছের ছায়ায়। ঘুম থেকে আবার ঘুমায়, ঘুম থেকে উঠে দেখে যে তার বাহনটা যে জায়গার মধ্যে রেখেছিল, ওই জায়গার মধ্যে বাহনটা নাই। ডানে তাকায়, কোথাও দেখা যায় না। বামে তাকায়,
জায়গায় কোথাও দেখা যায় না, সামনে পিছনে কোথাও দেখা যায় না। আল্লাহর বান্দা এবার চিন্তায় পড়ে গেলেন এমন একটি জায়গা, যে জায়গা পায়ে হেঁটে পাড়ি দেওয়া সম্ভব না, পানির তৃষ্ণায় কলিজা পেটে যাওয়ার উপক্রম, ক্ষুধাও এমন অবস্থা, ক্ষুধার জ্বালায় পেট ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার বাহনার কোথাও খুঁজে পায় না। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, বলে তাহলে কি তুমি আর আমার বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করাইবা না? এই মরুভূমি থেকে কি আমাকে আর আমার গ্রামের বাড়িতে ফিরাইবা না? স্ত্রী সন্তানের সাথে কি আর দেখা করতে পারবো না? খাদ্য সামগ্রী কিছুই খাইতে পারবো না, কারণ এই মরুভূমির মধ্যে কিছুই নাই। আল্লাহর বান্দা কান্না করে আল্লাহকে ডাকে, ও মালিক, এই বিপদ থেকে তুমি যদি রক্ষা না করো, আর তো দুনিয়ার কেউ না, আমাকে দয়া করিয়া তুমি রক্ষা করো। এক পর্যায়ে কান্না করতে করতে আল্লাহ বান্দা আবারও ঘুমিয়ে পড়লেন। এবার হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর দেখে যে জায়গায় বাহনটা রেখেছিলেন, ওই খাদ্য সামগ্রীওয়ালা বাহনটা ওই জায়গার মধ্যে এসে উপস্থিত। এবারে আল্লাহর গোলাম যে জায়গার মধ্যে তার জীবনের কোনো আশা ছিল না, ওই জায়গার মধ্যে বাহনটা পাওয়ার পরে বান্দা খুশি না বেজার। বলে ওই বান্দা কেমন খুশি হইল, এর থেকেও কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ তওবাকারী বান্দার প্রতি খুশি হয়ে যায়। কেন জানুনি আমার আল্লাহ তাআলা ডাকেন, বলিয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাকেন, বলে ওরে গোলাম, কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফিল করে দিল? জানুনি আমি আল্লাহ তোমাদেরকে কত মায়া আর ভালোবাসা দিয়া সৃষ্টি করলাম রে বান্দা। এই জবানটা, এই চেহারা দিয়ে, চক্ষু দিয়ে তুমি তোমার বন্ধু বান্ধব নেতা নেত্রীকে দেখে দেখে চোখটা জোড়াও, জবান দিয়ে তাদেরকে ডেকে তাদের খুশি করো। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছে, কিন্তু বান্দা আমার আল্লাহ তাআলা তোমার এই চেহারাটা বা চেহারাটা কোন ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা আদর দিয়ে, মায়া দিয়ে আর ভালোবাসা দিয়ে আমার আল্লাহ তাআলা চেহারাটা সৃষ্টি করেছেন। কেন জানো রে এই জবান দ্বারা আল্লাহকে ডাকবে, এই জন্য আল্লাহ আদর দিয়ে আর ভালোবাসা দিয়ে এই চেহারার জবানগুলো সৃষ্টি করেছে। এই চেহারা, এই জবানের ডাক আজকে মা খুশি হয়ে যায়, বাবা খুশি হয়ে যায়, বন্ধু বান্ধব খুশি হয়ে যায়। আজকে জবানের স্লোগান শুনে নেতা খুশি হয়। আল্লাহর গোলাম তার মা বাবাকে খুশি করার জন্য এই জবানটা কিন্তু আমার আল্লাহ দান করে নাই। এবার আল্লাহ কুদরতি নজরটা বান্দাদের উপরে ফেলে রাখে আর ডাকে, বলে গোলাম তুমি তোমার মাকে ডাকো, সমস্যা নাই, তোমার বাবাকে ডাকো, সমস্যা নাই, তুমি তোমার বন্ধু বান্ধবকে ডাকো, তাতেও সমস্যা নাই, তুমি নেতার দেশে স্লোগান দাও, তাতেও সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহকে কেন ডাকো না? এই জন্য আল্লাহ কুদরতি নজর ফালা রাখে। আর আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা তখন সেই বান্দার ডাকে সাড়া দেয়। এ নবীর উম্মত আল্লাহর গোলাম, এতগুলো ফজিলতের কথা বললাম, তওবা করলে এই হয় সেই হয়, এত ফজিলত যেহেতু শুনলেন, বলেন তো তাহলে তওবা করার প্রয়োজন আছে না নাই? এ নবীর উম্মত আল্লাহর গোলাম, আজকে শুধু আমরা তওবা করি, কিন্তু তওবা করার সৌভাগ্য হয় না। তো
তো এই জন্য আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো যে আমরা বেশি বেশি করে তওবা করব। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে আমরা জবানের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। তবে আমি আপনাদেরকে আর চারটা বিষয়ে বলবো, সেটা হলো তওবা আমরা যে করব, তওবা যদি কবুল হতে হয় তাহলে শর্ত হলো চারটা। কয়টা? নাম্বার 1, যে গুনাহ থেকে আমি তওবা করব সেই গুনাহ ভবিষ্যতে করব না বলে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো এই গুনাহর জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত লজ্জিত হতে হবে এবং এই গুনাহটা তাৎক্ষণিকভাবে সাথে সাথে ছেড়ে দিতে হবে। এই গেল তিনটা। আরেকটা হলো গুনাহটা যদি বান্দার হকের সাথে সম্পৃক্ততা থাকে তাহলে ওই বান্দার হকটা আদায় করতে হবে তথা বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এই চারটা শর্ত মেনে যদি তওবা করতে পারি তাহলে অবশ্যই আপনার আমার তওবা কবুল হবে।